ইসরায়েলের হামলার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের রাস্তাঘাট। সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া ৫০টি ত্রাণবাহী জাহাজের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রোমে পালিত হলো এক নজিরবিহীন রাতের বিক্ষোভ। রোমের রাস্তায় হাজার হাজার মানুষের মিছিলে, হাতে ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড, স্লোগানে মুখরিত ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য অ্যাটাক অন হিউম্যানিটি। প্রতিবাদকারীরা রোমের রিপুবলিকা স্কোয়ার থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারমিনি স্টেশনে এসে জমায়েত হন। তাদের দাবি, অবিলম্বে গাজায় অবরোধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর নিশ্চয়তা দিতে হবে। Traffici di armi, che stiamo mandando armi in Israele, ad esempio il porto di Livorno ha bloccato i porti. Questo blocco perché la flottiglia è entrata nelle acque palestinesi e il governo israeliano le ha e far sentire la propria voce appunto contro questo governo che non prende parte. Stiamo manifestando per esprimere il nostro assoluto dissenso riguardo a quello che sta succedendo a Gaza. Siamo qua in piazza con Unione Sindacale di Base che ha lanciato questa piazza permanente insieme ad altre. এই বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন এই প্রতিবাদ মিছিলে। একটি স্বাধীন দেশের তাদের পরাধীন করে রাখা হয়েছে, অতি শীঘ্রই ফিলিস্তিন একটা স্বাধীন দেশ হোক এবং ইসরায়েল যে ধ্বংসাত্মক করছে সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে এই সোচ্চার হওয়ার আহ্বান করছি। 2 ঘন্টার অর্গানাইজেশনে এত বেশি লোক হয়েছে যে কল্পনার অতীত। এতে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানকার আমরা সরকারকে বাধ্য করতেছি অনেকটা যে আমরা পালেস্তিনাদের পক্ষে আছি, যত রকমই বাধা আসুক আমরা পালেস্তিনাদের পক্ষে আছি। গাজার পক্ষে দাঁড়িয়ে রাতভর ইটালিতে আন্দোলন করতে আছে। আমরা তাদের সাথে যারা এখানে মুসলমান আছে এবং অন্যান্য ধর্মের আছে তারা আজকে একটি ডেমনস্ট্রেশন করে এখানে আমরা অংশগ্রহণ করি এবং ফ্রি প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে অতি দ্রুত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হোক। ফ্লোটিলা মিশনের লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানো, কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোর গতিপথ রোধ করে হামলা চালায়। রোমের রাতের আধারে জ্বলছে মানবতার শিখা। ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের এই ডাক থামবে না, এমনই প্রতিশ্রুতি জানিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই প্রতিবাদ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।